সেনাবাহিনী এখন আবার নিয়ন্ত্রণে এগিয়ে আসছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনী কিন্তু নিয়ন্ত্রণের দিকে এগিয়ে আসছে। আসলে কি হতে পারে আমরা আপনাদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগে কিন্তু তারা ইট পাটকেলও কিন্তু ছড়ছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনী এখন কিন্তু ইতিমধ্যে এসেছেন এই রেলপথে, তারাকে শান্ত করার চেষ্টা করছেন। বিশেষ করে এক উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি হয়েছে। অটো রিক্সা চালকরা বলছেন কোনোভাবেই অটো রিক্সা ঢাকা শহরে বন্ধ করতে দেওয়া হবে না, এবং যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু তারা রেলপথ, সড়কপথ সবকিছু বন্ধ করে দিবেন বলে কিন্তু তারা বারবার বলছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি, এক উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি হয়েছে সেনাবাহিনী আসার পরই। আমরা কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলছিলাম, তারা এই রেলপথ বন্ধ করে রেখেছে এবং সড়ক পথ কিন্তু কাউকে কোনোভাবেই যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখছি মাত্র সেনাবাহিনী এসেছে। আসলে কি হয় পরিস্থিতি এখন? এইভাবে অবৈধভাবে এই যে সেনাবাহিনী আইসা এখন আমাদের উপর হামলা করলো। আমাদের অনেক ভাই আহত হয়েছে, অনেক ভাই মাথা ফুটে গেছে, অনেক ভাই ব্যথা পাইছে, এখন হাসপাতালে আছে। কিন্তু প্রথম থেকে যে তেজগাঁও থানার ওসি এবং গুলশান থানার ওসি তারা সবাই আসছিল, নিয়ন্ত্রণে ছিল, কোনো হাইওলা কোনো গ্যাঞ্জাম ছিল না। এখন এই গ্যাঞ্জামের জন্য একমাত্র দায়ী এই সেনাবাহিনীর লোক। কিন্তু সেনাবাহিনী পুলিশের সাপোর্ট দিছে, এই জন্য পুরো সেনাবাহিনীর সদস্যর বদনাম হচ্ছে, জনগণের মন থেকে ভালোবাসা কমে গেছে। বলতে চাই, এই বাংলাদেশে মদের লাইসেন্স আছে, গাঁজার লাইসেন্স আছে, ফেন্সিটেলের লাইসেন্স আছে, পতিতালয়ের লাইসেন্স আছে, কিন্তু আমাদের কর্মের লাইসেন্স নেই কেন? এটা আমাদের দাবি যে আমাদের লিস্কের লাইসেন্স নাই কেন? ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের দাবি, আমাদের লিস্কের লাইসেন্স দিতে হবে এবং হাইকোর্ট থেকে অনুমতি দিতে হবে যে রিক্সা চলবে। হাইকোর্ট থেকে অনুমতি আসছে, রিক্সা বন্ধ, হাইকোর্ট থেকে অনুমতি দিতে হবে যে রিক্সা চলবে। তাহলে আজকে আমরা এই আন্দোলন শেষ করব, না করলে আমাদের আন্দোলন চলতেই থাকবে।